তো আমরা দেখতে পাই আমাদের যে পারিপার্শ্বিক যারা থাকে তাদের সাথে আমাদের অনেক সময় মনোমালিন্য হয়ে যায়। সেই মনোমালিন্য অনেক সময় কী হতে পারে, আমাদের সংসারে হতে পারে, আমাদের পারিপার্শ্বিক যারা থাকবে, আমাদের বন্ধুবান্ধব তাদের সাথে হতে পারে। আমরা যখন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে থাকি, আমাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে নেতারা থাকে তাদের সাথে হতে পারে। আমরা কর্মজীবনে যখন থাকি, সেই কর্মজীবনে যাদের সাথে আমরা থাকছি তাদের সাথে হতে পারে। আমরা যখন কোনো ব্যবসা করছি, সেই ব্যবসা ক্ষেত্রেও আমাদের যারা কাস্টমার তাদের সাথে আমাদের মনোমালিন্য হতে পারে। কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কি উপায়, আমাদের শাস্ত্র কী বলেছে, আমাদের হিন্দু ধর্ম কী বলেছে, এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা হয়েছে। কি বলা হয়েছে? যে আমরা আমাদের এই সমস্ত রকম পারিপার্শ্বিক যে সমস্যা, এই সমস্যার থেকে আমরা বেরিয়ে আসতে পারি শাস্ত্র মতে, আমাদের বেদ হিসাবে। কি 4টে কথা বলা হয়েছে। প্রথমে কি বলেছে? সাম, দান, দণ্ড এবং ভেদ, এই 4টে কথা বলা হয়েছে। সাম মানে কি? কথা। প্রথমে আমাদের কথার মাধ্যমে তাদেরকে মন জয় করতে হবে, সেটা যখন ফেল হবে, সামের পরে কি? দান, তাদেরকে কিছু দিতে হবে, দানের মাধ্যমে তাদেরকে মন জয় করতে হবে। দান যখন ফেল হবে, তারপর কি বলা হয়েছে? দানের পর ভেদ, তাদের মধ্যে একটা ভেদ সৃষ্টি করতে হবে, যেটা পলিটিক্যাল যারা নেতা তারা যেটা করে। তারপর কি? দণ্ড দিতে বলেছে, এবং লাস্টে দণ্ড মানে কি? অস্ত্র শেষে ধরতে বলেছে। আচ্ছা, তো এইভাবে যদি আমরা আমাদের যে পারিপার্শ্বিক যারা থাকবে, আমাদের শত্রুকেও আমরা জয় করতে পারি।